হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে একটু অন্যরকমভাবে শেয়ার করব। আজকের আমার ভিডিওটা ডেইলি লাইফের সাথে তোমাদের সাথে শেয়ার করব। যেটা আমি শেয়ার করব মর্নিং টু নাইট ডেইলি রুটিন। ঘুম থেকে ওঠার পর আমার প্রধান কাজ হলো ছেলেকে ঘুম থেকে তোলা, তারপর ওকে ব্রাশ করানো। আয়ুষ স্কুল থেকে আসার পর ফ্রিজের মধ্যে কি আছে তা দেখতে শুরু করে দিয়েছে, কারণ স্কুল থেকে এলে ওর প্রচণ্ড খিদে পায়। ও সকালে সেরকম কিছু খেতে চায় না, বিস্কুট আর দুধ খেয়ে চলে যায়। তাই বাড়িতে আসার পর ভীষণ ওর খিদে পায়, তাই খুলে খুলে দেখছে কি রান্না হয়েছে। ওর মনের মতন রান্না হলে তবেই ও খাবে, আর না হলে খাবে না। বাড়িতে একটু ডিম আনিয়েছিলাম, কারণ আয়ুষ মাছের থেকে মাছের ডিম খেতে অনেক পছন্দ করে। মাছের ডিমের ঝোল যদি বানায় তাহলে ও খাবে না, ও আবার খাবে ডিমের বড়া। এই বড়া দিয়েই ওর ভাত খাওয়া হয়ে যাবে। সারাক্ষণ বায়না করতে থাকে, এটা খাবো, ওটা দাও, এটা দাও, সেটা দাও, এটা করো। তাই ওর জন্য একটু বড়া বানিয়ে রাখলাম। তারপর আজকের একটু বাড়িতে মা আর মেসো আসার কথা ছিল। মা এসে একটু লেবুর জল বানাচ্ছে, কারণ আমি তো অনেক ব্যস্ত ছিলাম তাই বানাতে পারিনি। মাকে বললাম, মা তুমি একটু বানিয়ে নাও। তাই মা লেবুর জল বানাচ্ছে, আর মেসো আমাদের ডাইনিং এ বসে আছে। প্রচন্ড গরম পড়েছে তো তার জন্য। জল খেয়ে মেসোর ডিম ভাজা দাও। ডাইনিংটা প্রচন্ড অন্ধকার, তাই একটু জানলাটা খুলে দিলাম। মা লেবুর জল বানাচ্ছে, এখন ওটা মেসোকে দেওয়া হবে আর নিজেইও খাবে। এদিকে আমার শাশুড়ি মাছ বাজার থেকে নিয়ে এসে মাছ ধরছে, আর এদিকে আয়ুষ ছুটে এসেছে। আয়ুষ ছুটে এসেছে, বলছে কি খাবে। ওর ঠাম্মি বলছে, এই দেখ কতটা মাছের তেল। ও আবার তেল খেতে অনেক ভালোবাসে, তাই দেখাচ্ছে কোনটা। বলছে এই যে এইটা দেখ কত বড়, তুই খাবি তো? ও বলছে হ্যাঁ আমি খাবো। ও আবার মাছের থেকে মাংস খেতে অনেক ভালোবাসে। পড়াশোনা নেই, মাছের ডাল খেতে ভালো লাগে, মাছের ডিম খেতে ভালো লাগে। মাছের তো সব মিলে যায়। মেকানিক করিস না, ওইটা আগে সামনে। এদিকে বড় একটা মাথা আনা হয়েছিল, কারণ আয়ুষ বলেছিল মাছের মাথা দিয়ে ডাল খাবো। ও মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে অনেক পছন্দ করে। আবার সবজি দিয়ে ডাল, মুগ ডাল বানালে সেটা আবার খেতে চায় না, একদমই সবজি খেতে চায় না। তাই এই মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এদিকে আমার মা বলছে, পাম্পে কি একটু জল নেই? আমি বললাম হ্যাঁ জল আছে, নিচে কল খুলে ওপরের জল কম পড়ে। এদিকে মা কাচতেও বসে গেছে। মা যখনই আমার বাড়িতে আসে তখনই ওই জামা কাপড় কাচাকুচি ও ধোয়াধুয়ি করে আমার হাতে হাতে একটু হেল্প করে দেয়। এইটা আমাদের একটা ছোট বাথরুম, তাই এখানে আমরা একটু কাচাকুচি করি, কারণ বড় বাথরুমে কাচাকুচি করলে সেখানে বাথরুমটা ময়লা হয়ে যায়, আর টাইমও হয় না পরিষ্কার করার। মা বলল এখানে একটু পরিষ্কার করে নিই, ওদিকে আর যাওয়ার দরকার নেই। ছাদের মধ্যে চলে এসেছে, কত জামা কাপড় কেচেছে। মা যখন আমার বাড়িতে আসে এই এক বালতি বালতি জামা কাপড় কেচে দেয়। তাই ছাদের ওপর এসে সব মেলে দিয়েছে। এই গরমের মধ্যে ছাদে ওঠাটাও কিন্তু অনেক টাফ। এদিকে আমি মাছের ঝোল বসিয়ে দিয়েছি, মানে প্রায় হয়েই এসেছে মাছের ঝোলটা। আয়ুষ পড়তে বসে গেছে স্কুল থেকে আসার পর। এদিকে দেখো আমাদের বাড়ির পাশে একটা কলা গাছ আছে, এটা আমাদেরই গাছ, কিন্তু দেখো গাছটা ব্যাঙ ফুটকি হয়ে গেছে। কারণ এখানে সেই যখন গাছটা আমরা বসিয়েছিলাম মাত্র দুটো মোচা হয়েছিল, আর মোচা হয়নি। ভাবছি গাছটা কেটে দেব, কিন্তু শাশুড়ি বলে কি থাক। আর এদিকে অ্যালোভেরা গাছটা দেখো দেখতে অনেক সুন্দর হয়েছে, কারণ এটা প্রতিদিন জল দেওয়া হয়। আরেকজনের শরীর খারাপ প্রচন্ড, বসে বসে মোবাইল দেখছে, আর কিছু বললেই রেগে যাবে, কেননা প্রচন্ড মাথা গরম। আর এই দেখো গিটার বাজাচ্ছিল। তো দেখি তুমি গিটারটা বাজাও তো একটু। গিটার শেখার খুব ইচ্ছা ছিল ছোটবেলা থেকেই, কিন্তু শিখতে পারিনি। এখন এই বুড়ো বয়সে এসে আবার শেখা শুরু করেছি নতুন করে। গিটার কিনেছি, আমি শিখি আর আমার ছেলে শেখে। এত শরীর খারাপ, সারাদিন খাটাখাটনি, কালকে রাত 9:30 শুয়েছি, আর আজকে আমি সকাল 9টায় উঠেছি। এখনো ঘুম পাচ্ছে, এখনো মাথা যন্ত্রণা করছে, কিছু ভালো লাগছে না, তাই বসে বসে গিটার এন্টারটেনমেন্ট করি।
সিদ্ধ খাচ্ছিস? সকাল সকাল মা আর এদিকে পুজোয় বসে গেছে। ঠাকুর ঘরটা দেখো অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। মা ভীষণ ঠাকুর ভক্ত, তাই সকাল হলেই আগেই ঠাকুর ঘরে সব বাসনপত্র সব মেজে ঘষে ঠিকঠাক করে রেখে দেয়। তারপর ফুল টুল তুলে স্নান টান করে পুজো দেয়। পুজো টুজো দিয়ে তারপরে উনি খেতে বসে। ঘরের মধ্যে যে ঠাকুরটা রয়েছে সেখানেও পুজো দেয়, বাইরে আছে ঠাকুর সেখানেও পুজো দিয়ে দেয়। দু জায়গায়, দু তিন জায়গায় মানে ঠাকুর রাখা আছে, সেখানে সব জায়গায় পুজো দিয়ে দেয়। ঠাকুর ঘরে ১ ঘন্টা বসে বসেই পুজো করে। আর এদিকে এরা গিটার বাজাতে যাচ্ছে। টিফিন ফিফিন খেয়ে এরা এখন গিটার বাজাতে চলে যাবে। অন্যদিন অন্যদিন বিকালে গিটার স্যার আছে, কিন্তু আজকে সকালেই আসবে। কেননা ঝড় বৃষ্টির দিনে, তাই স্যার বলছিল কি তোমরা সকালে আসো। তাই ওরা সকালেই যাচ্ছে। ভালোই হলো, সকাল সকাল সব কাজ সেরে রাখা ভালো। তাই এখন চলে যাচ্ছে। এখন মার পুজো এখনো শেষ হয়নি, মা পুজো দিতে বসে আছে। কি করবে আর, ঠাকুর নিয়েই থাকে বেশিরভাগ। ভালো ঠাকুর নিয়েই থাকা। সিঁড়ি থেকে উঠতে গিয়ে না আমার পায়ে প্রচন্ড লেগে গেছে। কি করব আর, সব কাজ নিজেকেই সামলাতে হয়। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করে দেবেন।